কবি বলছেন কোটি টাকার মালিক দেখো এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো এ মিশর জাদু ঘরে, খাই না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিতে যার হৃদয় থাকিতে যার এ নম্রতা সদা, রহমত আসিবে সে তা প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে এ রহমত আসবে না, আর নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি উঁচু জমিন থেকে পানি এ নিচু জমিনে যায়, তেমনি কইরা খোদার রহমত আসে নম্রতা হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ ভোগ বিলাসের বাড়ি গাড়ি এ পড়ে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। বাবারা ওগো আমার পর্দার আড়ালের মা খালা গো, ও নওজোয়ান তরুণ যুবকেরা দিলখানা একটু নরম করে দিবারে বাপ। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে বাবা। যৌবনের বাহাদুরি দেখায়ও না, কোন দিন জানি কার দোকানে জানি তোমার কাফনখানা অপেক্ষা করছে রে বাবা। তুমি যখন দুনিয়ার জমিনে এসেছ তখনও নিজে কাপড় পরিধান করতে পারো নাই, তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিবা তখনও তোমার পরনের কাপড়টা তুমি পরতে পারবা না, অন্যজনে তোমাকে পরায়া দিবে। মাস্তানি কিসের রে যুবক, মাস্তানি কেন? ও যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, তোমার মতন কত যুবক রাস্তায় এটাই ভারী করে ভাত খাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক মুনিশ খেটে ভাত খাই, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতন কত যুবক স্কুলে কলেজে চাকরি করে, এরপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না? ও আমার মা খালারা গো, তোমাদের মতো কত মহিলা সংসারের সমস্ত কাজ করে, তারপরেও 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে মা? ওরে আমার কালেমার বোন, তোমার মতন কত বোন কলেজে যাই, টিউশনে যাই, প্রাইভেটে যাই, এরপরেও পর্দা করে যাই, 5 ওয়াক্ত নামাজ পড়ে তুমি কেন পারবা না রে বোন? ফিরে এসো রে যুবক, তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চাও, আমার আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবক ভাইয়ের আমার সোনা মানিকেরা, আমার আল্লাহ কোরআনে বলছেন খুলিকাল ইনসানু দাঈফা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি বড় তোকে দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। ওরে বান্দা তুই বড় দুর্বল, আর আমরা যদি বলি আমরা দুর্বল না, আমার আল্লাহ বলেছে দুর্বল। ও মুসলমান এটা বিশ্বাস করে নাও, আল্লাহ যেহেতু তোমাকে দুর্বল বলেছে, নিশ্চয় তুমি দুর্বল। একটা মুরগির বাচ্চার কাছেও তুমি দুর্বল। একটা মুরগির বাচ্চা ডিম থেকে বাবা 21 থেকে 22 দিন 23 দিন ডিম থেকে বেরিয়ে যায়। এই 21 দিন 22 দিনে ডিম থেকে বেরানোর পর রাত্রি বেলায় ডিম ফুটে বাচ্চাটা বের হয়েছে, সকাল বেলায় বাচ্চাটাকে যদি ছেড়ে দেয় দেখবেন ওই মুরগির বাচ্চা মুরগি তার মায়ের সাথে দৌড়ে বেড়ায়, হেঁটে হেঁটে বেড়ায়, খেতে না পারলেও মায়ের সাথে ঠুকুরাতে থাকে। কিন্তু যুবক রে, ও কালেমাওয়ালা মুসলমানেরা, আমরা আমাদের মায়ের পেটে 9 মাস ছিলাম, কেউ 8.5 মাস, কেউ 9 মাস, কেউ 9.5 মাস। আমরা থাকার পরে আমরা দুনিয়াতে যখন ভূমিষ্ঠ হলাম, বলেন তো মনে হয় হসপিটাল থেকে আপনি মুরগির বাচ্চার মতন হাঁটতে হাঁটতে এসেছে নাকি ভাই? আসি নাই রে বাবা, আমরা কাউকে চিনতাম না, কাউকে চিনতাম না। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে বড় দুর্বল করে সৃষ্টি করেছি রে বান্দা। তোর চাইতে আমি শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি রে বান্দা। তোর চাইতে শক্তিশালী জীব আমি হাতিকে বানায়াছি, তোর চাইতে শক্তিশালী জীব আমি উটকে বানায়াছি। ওরে বান্দা, তুই দুর্বল হওয়ার কারণে আমি আল্লাহ তোর
তোদের জন্য ওই শক্তিশালী জীব চোপায়া জানোয়ার গুলাকে আমি তোদের গোলাম বানায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, একটা উট মানুষের কথাই চলাফেরা করে, একটা বাঘ মানুষের ইশারায় চলে, একটা হাতি মানুষের ইশারায় চলে। আমরা মুসলমানেরা আল্লাহর ইশারায় চলি না, আমরা আল্লাহর রাস্তায় চলতে রাজি না। ও কালেমাওয়ালা ভাইয়েরা, কোন নায়ক কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন নায়ক কেমন করে চুল কেটেছে সেটার দিকে তোমার লক্ষ্য। ওগো মা খালারা, তোমাদের মধ্যে বলি মা, কোন নায়িকা কেমন পোশাক পরেছে সেটার দিকে তোমার নজর, কোন সিরিয়ালটা কখন বেয়ানা কখন রিলিজ হচ্ছে সেটার দিকে নজর। আজকে তুমি পছন্দ করো পাখি জামা, আজকে তুমি পছন্দ করো, আজকে তুমি পছন্দ করো লেহেঙ্গা জামা, কিন্তু নবীর সুন্নাতি লেবাসের কথা যেটা বলেছে ওই পর্দা করতে তুমি রাজি না। ও মা খালা গো, তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে রে মা, তোমার যদি পেট দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, তোমার যদি পিঠ দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে। ও মা, তুমি কি নিয়া জান্নাতে যাবে রে মা? ও যুবকেরা, আমার ভাই জানেরা, আমার আল্লাহ বলে বান্দা রে, তুই বড় দুর্বল, তুই দুর্বল হওয়ার কারণে তোর উপরে আমার মায়াটাও বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বাবা তোকে বেশি ভালোবাসে। ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে। না রে বান্দা না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। একটা বার মুখটা খুলে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে, আমি আসমান সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি জমিন সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি পাহাড় সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা, আমি সূর্য সৃষ্টি করেছি আমার বলি নাই রে বান্দা। ওরে বান্দা, তুই হলি আমার। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এ মুসলমান বাপ, গভীর রজনীতে গভীর রাত্রিতে আমার আল্লাহ সর্বনিম্ন আসমানে আগমন করে ডাক দেয়, ওরে বান্দা দেখ, তোর মা জননী আজ রাতের বেলায় ঘুমিয়ে গেছে, আজকে তোর বিবি রাতের বেলায় ঘুমিয়ে গেছে, আজ তোর সন্তান ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে। ওরে বান্দা, গাছের পাখিগুলা ঘুমিয়ে গেছে। বান্দা রে, আজ জীব জানোয়ার সবাই ঘুমিয়ে গেছে। আমি তোর আল্লাহ তোকে ডাক দিছি এই গভীর রাত্রিতে। বান্দারে, তোর জন্য কেউ অপেক্ষা করে নাই, তোর জন্য কেউ অপেক্ষা করে বসে নাই, সবাই ঘুমিয়ে গেছে। বান্দারে, আমি তোর আল্লাহ অপেক্ষা করে আছি রে বান্দা, আই ক্ষমা চা, তওবা করে আমি আল্লাহর কাছে ক্ষমা চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বাবাজি, আল্লাহ কোরআনে বলছেন ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। আব্বা জান শোনা মানি আমি ঠিক চাইবো বা ঠিক আছে চাইবো আমি। আল্লাহ বলে ডাক রে বান্দা, এ আল্লাহ বলে ডাক, আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ এরই ফাজকুরুনি আযকুরুকুম, এটাই ফাজকুরুনি আযকুরুকুম। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক, ও আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ, ও তোরে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ।
আল্লাহ বলে ডাকে রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তুমি ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, ঠিক না ঠিক ভাই? আমাদের মুখে দাঁত ছিল ছোট অবস্থায়, হ্যাঁ? কবি বলছেন যখন তুমি ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। না মমতা ব্যানার্জি মনে হয় খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি রে ভাই? হ্যাঁ বাবাজি, যখন তোমার দাঁত ছিল না, যখন তুমি ছোট ছিলা, দাঁত ছিল না মুখে, আর তরল খাবার আল্লাহ তাআলা দিলেন তোমার মা জননীর বুকে। ভাইয়া মা জননীর বুকে। ওরে সেই আল্লাহ রে, ওরে সেই আল্লাহ রে ভুইল না রে, সেই আল্লাহ রে ভুইল না রে, জীবন যাকার থাক। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। ও তারে ডাকতে পারলে তোর জীবনের গুনাহ হবে মাফ। আল্লাহ বলে ডাক রে বান্দা, আল্লাহ বলে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিল উনি, এখন তোমার সব হইয়াছে পর হইয়াছে তিনি রে বাবা, পর হইয়াছে তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন উনি। ও মুসলমান ভাইয়েরা, আপনি বলবেন যে কে কখন ছিল না? আপনি যখন আপনার মা জননীর গর্ভের ভিতরে ছিলেন গো বাপ, পৃথিবীর মুখ্যমন্ত্রী ভাবে নাই বাবা আপনি কি খেয়ে মায়ের পেটে বেঁচে থাকবেন। কোন প্রধানমন্ত্রী ভাবে নাই, কোন জজ ব্যারিস্টার এমপি এমএলএ কেউ ভাবে নাই আপনি কি খেয়ে বেঁচে থাকবেন মায়ের পেটে। আমার আল্লাহ বলে বান্দা রে, তোকে বানাতে গিয়ে আমি চারটা কসম কেটেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুর সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। আমার আল্লাহ চারটা জিনিসের কসম খেয়ে বলছে বান্দার তুই আশরাফুল মাখলুকাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। চারটা জিনিসের কসম কেটে বলছে হে মুসলমান, ওই আল্লাহ আপনাকে মায়ের পেটে আপনাকে পাঠাইয়া দিবে। আপনি মায়ের পেটে কিভাবে সুরক্ষিত থাকবেন পৃথিবীর কেউ ভাবে নাই বাবা। আমার আল্লাহ বলে বান্দা রে, আমি তোর আল্লাহ তোকে দুনিয়ার জমিনে পাঠাইয়া দিব, কিন্তু বান্দারে মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবি কেউ না ভাবলে আমি তোর আল্লাহ ভেবে রেখেছি। একবার চিৎকার মেরে বলেন না ভাইয়ের আমার সুবহানাল্লাহ। এ মুসলমান, আমরা যারা বিবাহিত পুরুষ আছি তারা আমরা জানি রে বাবা আমাদের বিবির প্রত্যেক মাসে মাসে একটা অসুখ হয়, ঠিক না বে ঠিক ভাই? একটা মাসে মাসে যারা বিবাহিত পুরুষ তারা জানি আমার মা, আমার বিবি, আমার বোন, আমার বিটি মাসে মাসে বাবা অসুস্থ হয়ে যায়, অসুখ হয়। এই অসুখটা যখন সন্তান যখন পেটে আসে ওই সময়তে বাবা রে অটোমেটিক আপনার সন্তান যখন আসে অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়, কোনো ডক্টরের প্রয়োজন হয় না। হয় নাকি বাপ? কোনো ডাক্তারের প্রয়োজন হয় না, কোনো এমবিবিএস ডাক্তার লাগে না বাবা, অটোমেটিক অসুখটা ভালো হয়ে যায়। আমার আল্লাহ ফারিস্তাদেরকে হুকুম করে দেয়, ফারিস্তারা রে মায়ের নাড়ির সাথে আর বাচ্চার নাভির সাথে সেট করে দাও। এবার আপনার আমার আল্লাহ পাকের হুকুমে ফারিস্তারা মা জননীর ওই বাবা নাপাক রক্তটা, ওই খুনটা বাবা শরীরের ভিতরে যতক্ষণ থাকে ততক্ষণ পবিত্র থাকে রে বাবা। সোনা মানিক রে, ওই রক্তটা বাচ্চার নাভির দ্বারাই সন্তানের শরীরে আমার আল্লাহ পুশ করে দেয়, আর ওই রক্তটা পান করে সন্তান মায়ের গর্ভে জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা রে, তখন তোমার কেউ ছিল না, তখন ছিলেন উনি। আবার যখন দুনিয়াতে আপনি আসলেন এমন সময়তে আমার আল্লাহ বলে বান্দারে তুই তো মোটা খাবার খেতে পারবি না, আমি তোর আল্লাহ, আমি তোর রব, আমি হিন্দুদেরকেও খাবার দিই, খ্রিস্টানদেরকেও খাবার দিই, মুসলমানদেরকেও খাবার দিই, সবার জন্য বাতাস দিই রে। আমি বড় দয়ালু। আমার আল্লাহর নাম হলো রহমান, আমার আল্লাহর নাম রহিম, আমার আল্লাহর নাম গফফার, আমার আল্লাহর নাম সত্তার। এ মুসলমান, আমার আল্লাহ ডাক দিয়ে বলে বান্দা রে তুই যখন
যখন দুনিয়াতে প্রসব হয়ে গেলি, ভূমিষ্ঠ হয়ে গেলি, মোটা খাবার তো খাবার খেতে পারবি না। আমি আল্লাহ তোর জন্য আমি তোর মা জননীর বুকের উপরে 2টা ফ্রিজ বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তুই আনন্দ, মহা আনন্দে তুই দুধ পান করে খাবি, তোর শরীরের কোনো অসুবিধা হবে না, তোর নিঃশ্বাসটা আটকিয়ে যাবে না। তাই